গুজব প্রতিরোধে সোশ্যাল মিডিয়াগুলো মনোযোগী না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পলকের। সাইবার নিরাপত্তা নিশ্চিতে দক্ষ জনবল বাড়ানোর ঘোষণা। ফ্রান্সে দিন দিন বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান। সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান, অভিবাসীদের রেমিটেন্সে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি। এবং লেবাননের ব্যস্ত প্রবাস জীবনে ঝর্ণার বুকে প্রশান্তির ছোঁয়া। নির্মল ও মনোরম পরিবেশে স্বস্তির নিঃশ্বাস পেতে পেরে খুশি রেমিটেন্স যোদ্ধারা। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম। গুজব প্রতিরোধে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াগুলো মনোযোগী না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার সাইবার নিরাপত্তায় চ্যালেঞ্জ মোকাবিলা, কৌশল এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, দেশের সার্বিক সাইবার নিরাপত্তা নিশ্চিতে দক্ষ জনবল বাড়ানো হবে। এ সময় তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের ধৈর্যের সাথে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবের ব্যাপারে সাবধান থাকতে বলেন। মিথ্যা গুজব ছড়িয়ে তারা বলল যে দুজন মৃত্যুবরণ করেছে। যখন গুজবটা সোশ্যাল মিডিয়াতে ছড়ালো যে দুজন মৃত্যুবরণ করেছে, তখন কিন্তু কেউ মৃত্যুবরণ করেনি। কিন্তু আমরা দেখলাম যে এই গুজবের উপর ভিত্তি করে আন্তর্জাতিক কিছু মাধ্যম এবং এমনকি কিছু রাষ্ট্রের মুখপাত্র তারাও এটাকে কিন্তু স্বীকৃতি দিল, যেটা একটা মিথ্যা কিন্তু সংবাদ। তার প্রেক্ষিতে কি হলো, সারা বাংলাদেশে কিন্তু এই গুজবের প্রেক্ষিতে এই উস্কানির কারণে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়ে গেল। কোটা সংস্কারের দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলন ও সহিংসতা সহ সকল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। সেই সঙ্গে বিক্ষোভকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশ কিংবা বিশ্বের যে কোনো দেশে মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে। সেখানে কোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই। ফ্রান্সে দিন দিন বড় হচ্ছে বাংলাদেশি কমিউনিটি, বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠান, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। প্রবাসীরা মেধা শ্রম দিয়ে রেস্তোরাঁ ব্যবসায় সফলতার স্বাক্ষর রাখছেন, সমুন্নত রাখছেন লাল সবুজের পতাকার সম্মান। উন্নত জীবন এবং উজ্জ্বল ভবিষ্যতের আশায় অনেক বাংলাদেশি পাড়ি জমান ইউরোপের দেশ ফ্রান্সে। তাদের মধ্যে ব্যবসা বাণিজ্যে বেশ ভালো করছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। ফলে বেড়েছে ব্যবসার পরিধি, বাড়ছে কর্মসংস্থান। সেই তালিকায় দেশটির রাজধানী প্যারিসের অভিজাত এলাকার 15 বুলভার্ড মেমোরিতে যুক্ত হলো বাংলাদেশি মালিকানাধীন আরও একটি রেস্টুরেন্ট। আমরা আরো বড় করব, অন্য রেস্টুরেন্ট কিনবো আমাদের ইচ্ছা। শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হচ্ছে এইসব প্রতিষ্ঠানগুলোতে। ভবিষ্যতে আরো ফ্র্যাঞ্চাইজি রেস্টুরেন্ট ওপেন করার ইচ্ছা আছে, যাতে করে বাংলাদেশি মানুষরা আছে তাদের কর্মসংস্থানের সুযোগ হয়। ব্যবসায়ীরা বলছেন, ভিনদেশি দেশীয় খাবারের প্রতিষ্ঠান দিয়ে সাফল্য অর্জন ছিল বড় চ্যালেঞ্জ। আমাদের অনেক বেশি কাজ করতে হয়েছে, অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। তবে এক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব কমার্স। রেমিটেন্স যোদ্ধারা তাদের মেধা শ্রম দিয়ে ভিন দেশেও সফলতার স্বাক্ষর রাখছেন, সমৃদ্ধ করছেন দেশের অর্থনীতি। আসমাতুলি, নিউজ 24। লেবানন চলছে গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ, নেই বৃষ্টির ছিটেফোঁটাও। তাই আনন্দ ভ্রমণের মধ্য দিয়ে নিজেদের শীতল ও প্রাণবন্ত করতে প্রবাসীরা বেছে নিয়েছেন ঝর্ণার স্বচ্ছ শীতল পানির এক অপরূপ স্থান, যেখানে তারা পান প্রশান্তির ছোঁয়া। লেবানন থেকে মোহাম্মদ মিলন খানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঝর্ণার স্বচ্ছ শীতল পানিতে নিজেকে ভেজাতে ব্যস্ত অনেকে, কেউ কেউ আবার সুইমিং পুলের রঙিন পানিতে গা ভাসিয়ে সাঁতার কাটছে। প্রবাসীদের মহা আনন্দের মিলন মেলায় লেবাননের সামা আরিবের আকর্ষণীয় স্থানটি যেন রূপ নেয় একখণ্ড বাংলাদেশে।
লেবাননে যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে, এখানে না আসলে বোঝা যায় না। এখানে এসে আমরা অনেকটাই আনন্দ উপভোগ করতেছি। ভিনদেশি প্রবাসী বাংলাদেশিদের খানিকটা সময় উচ্ছ্বাস ও প্রশান্তিতে ভরে দিতে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন কমিটির উদ্যোগে 93 জন সদস্যের একটি দল এমন আনন্দ ভ্রমণে মাতে। সেখানে নাচ, গান, খেলাধুলা, সুস্বাদু খাবার পরিবেশন কোনো কিছুই কমতি রাখেনি আয়োজক কমিটি। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকের এই বনভোজনে তারা সবাই আনন্দিত এবং গর্বিত। যান্ত্রিক প্রবাস জীবনে এমন নির্মল ও মনোরম পরিবেশে স্বস্তির নিঃশ্বাস নিতে পেরে খুশি রেমিটেন্স যোদ্ধারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্পেনের মাদ্রিদে সান ক্রিস্টোবাল এলাকায় আল আমান একাডেমি মাদ্রাসার কোমলমতি শিশু কিশোরদের মাঝে বই ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। বাংলাদেশিদের পরিচালনাধীন আল আমান মাদ্রাসার নিজস্ব ভবনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা আব্দুল কাইয়ুম সেলিম। বিশেষ অতিথি ছিলেন কমিটির সদস্য বদরুল কামালি। একাডেমির পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা মিসবাউদ্দিন, হাফিজ মাওলানা মাসুদ আহমেদ নাদি, হাফিজ সাদিকুর রহমান সহ অনেকে।